আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এখন বাজে রাত ১১টা। হঠাৎ করে আমাদের মনে হলো আমরা ফুচকা খাবো। আ যেহেতু রোজা গেল রিসেন্টলি, তা রোজার মধ্যে ওইভাবে ফুচকা খাওয়া হয় নাই। আর ইদানিং যে পরিমাণ গরম পড়ছে, তো বাইরে গিয়ে রোড সাইডে দাঁড়ায় ফুচকা খাওয়ার মতো অবস্থা নাই। তো চিন্তা করলাম যে বাসায় বসেই ফুচকা খেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। বাট ফুচকা খেতে হলে তো ফুচকার ডাবলিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো আজকে যদি আমরা ডাবলিটা ভিজিয়ে না রাখি, তো কালকে আমরা খেতে পারবো না। তো এইজন্য ১১টার সময়ই আমরা মানে রিক্সা নিয়ে দৌড়ায় চলে গেলাম হচ্ছে পিক অ্যান্ড পেতে। এখানে গিয়ে দেখি অলমোস্ট সব অফ করে দিচ্ছে। আ মানুষ তেমন নেই, শুধু স্টাফরা ছিল। বাট আমাদের দেখে ওরা আরকি লাস্ট মোমেন্টে ওরা আর না করে নাই আমাদের কাছে আরকি সেল করেছে আরকি। না হলে আর হয়তোবা ৫ মিনিট পরে আসলে ওরা সব অফ করে দিত। তো যাই হোক, ফুচকা খাবো আর হচ্ছে আ আমি বানাবো হচ্ছে ভার্জিন মোহিতো। তো এটার জন্য জিনিসপত্র কিনতে আসলাম আমরা। তো লিস্ট করে আসছিলাম কি লাগবে। এই যে হচ্ছে লিস্টের অলমোস্ট সবই নেয়া হয়ে গিয়েছে। আর ২-১ টা জিনিস আ এখানে পাইনি, সেটা হচ্ছে আ মিন্ট, আ পুদিনা পাত্তা আরকি, আর হচ্ছে ধনিয়া পাতা, আর হচ্ছে আ নাগামরিচ। এইখানে এগুলা ফ্রেশ আমার কাছে লাগলো না। তো এইজন্য এটা অন্য জায়গা থেকে নিতে হবে। আর এই আসার সময় আমরা পিক অ্যান্ড পে থেকে একটা কর্ন নিলাম। এই কর্নটা এত মজা! আমি যত জায়গায় কর্ন খেয়েছি, সুইট কর্ন আরকি বা মাসালা কর্ন, আমার কাছে পিক অ্যান্ড পের এইটাই সবথেকে বেস্ট লাগছে। অনেক মজা এটা। যারা বারিধারার আশেপাশে থাকেন তারা এটা অবশ্যই ট্রাই করা উচিত। আর এটা একটা সবজির একটা দোকান। আমরা প্রায় এই দোকান থেকে সবজি নিই, কারণ এনার কাছে এমন কোনো সবজি নাই যেটা পাওয়া যায় না। লেটুস থেকে শুরু করে মিন্ট, নাগা সবসময় এগুলা থাকে। মানে একটা জিনিস খুঁজবো আর এখানে পাবো না এরকম কিছু নাই। তো আমরা সবসময় এখান থেকে নিই। আর এখন প্রায় 11:30 পৌনে 12টার মতো বেজে গিয়েছে। এসে দেখি এখনো ফ্রেশ সবজি আরকি আছে এই দোকানে। তো এখান থেকে নিলাম মিন্ট নিলাম, তারপরে এই যে নাগামরিচ নিলাম অনেকগুলা। আজকে আমরা একদম অনেক পাগলা ঝাল দিয়ে ফুচকা খাবো। মানে অনেকদিন ফুচকা খাওয়া হয় না ওইভাবে। রোজার মাসে একদম খাওয়াই হয় নাই। তাই ফুচকার ক্রেভিংটা এত বেশি হচ্ছিল আমাদের। আর আমরা ফুচকা সবসময় একটু বেশি ঝাল দিয়ে আরকি পছন্দ করি। তো যাই হোক, এখান থেকে নাগামরিচ আর বাকি জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাসায়। তো আজকে এখন বাজে রাত ১২টা। এখন ডাবলি বুটটা আরকি ভিজিয়ে রাখবো। কালকে হয়তোবা উম এটা সেদ্ধ করে তারপরে ফুচকা বানাবো। আজকে তো আর হলো না। তো এই তো সবকিছু বের করছিলাম। আর হচ্ছে ভার্জিন মোহিতো আমি আ ফার্স্ট বারের মতো বানাবো। যেহেতু অনেক গরম। আর ফুচকা, ঝাল ফুচকা খেয়ে একটা ড্রিংকস তো লাগবেই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মানে মোটামুটি আরকি মনে হচ্ছে সবই আনা হয়েছে। বাকিটা দেখা যাক। এখন বুটটাকে ভিজায় রাখতে হবে ওভারনাইট। এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। আমি ফুচকার প্রিপারেশন নিচ্ছিলাম। আম ডাবলিটাও সেদ্ধ করে একদম আ রেডি আরকি। আর বাকি এই জিনিসপত্রগুলো কাটাকাটি করছিলাম আরকি। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ফুচকা তো বাসায় তেমন একটা বানানো হয় না। আগে ২-১ বার আমি বানিয়েছি বাসায়। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমি নিজেই সবকিছু উম করছিলাম আরকি কাটাকুটি। যদিও আমার সিস্টার ইন ল অনেক হেল্প করেছে। ও কিছু করে দিয়েছে। তারপরে হচ্ছে আজকে ফুচকাটা আমিই বানাবো। বাট ফুচকার শেলটা আমরা দোকান থেকেই কিনে এনেছি। কারণ দোকান থেকে কিনে এনেছি বলতে ওই যে প্যাকেটের যেটা ভেজে নিতে হয় ওটা না। ওটা একদমই ভালো লাগে না। যেটা হাতে বানানোর যে শেলটা থাকে ফুচকার, ওটা হচ্ছে আমরা একটা ফুচকা মামার দোকান থেকে ওই শেলগুলো পিস হিসাবে কিনে এনেছি। প্রায় ৭০ পিসের মতো আরকি, ৭০-৮০ পিসের মতো কিনে এনেছি আরকি। এই হাতে বানানো ফুচকার শেলটা ছাড়া আমি ফুচকা খাই না। ওই
যেগুলা প্যাকেটে থাকে ওগুলো একদমই ভালো লাগে না, ফুচকার আসল টেস্টটা পাওয়াই যায় না। যাই হোক, এখানে আমি গ্লোভস পরে নিচ্ছিলাম, আর গ্লোভসটা আমাদের কিচেন গ্লোভস আজকে বাসায় ছিল না, এই জন্য সার্জিক্যাল গ্লোভসই পরা লাগলো। আর সার্জিক্যাল গ্লোভসে একটা বাজে স্মেল থাকে, আমার কাছে খুবই বাজে লাগে স্মেলটা, এই জন্য আমি গ্লোভস দুইটাকে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর সাবান দিয়ে ধোয়ার পরে একদমই এটা পরতে পারছিলাম না, আর এটা পরা একদম খুবই স্ট্রাগল হয়ে গিয়েছে। এমনিতেও গ্লোভস আমি পরতে পারি না, আর এটাকে ভিজায় একদমই পরাই যাচ্ছিল না, মানে হাতের মধ্যে হচ্ছিলই না। তা যাই হোক, গ্লোভস পরতেই হবে, কারণ অনেক মরিচ, নাগামরিচ এগুলা কাটলে হাত জ্বলতে পারে, যেহেতু অনেক গরম পড়ছে, তো হাত জ্বলবে এটাই স্বাভাবিক, এই জন্য আর কি গ্লোভস পরে নিলাম আর কি। তো এখানে ফুচকার লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছিল, এই সব কাটাকুটি করে এরপরে জাস্ট সব কিছু মিক্সড করে দিলেই আমাদের রেডি। যেহেতু শিলটা আমাদের আর কষ্ট করে ভাজা লাগলো না, এটা আমরা কিনেই এনেছি। এটা একটা সুবিধা আছে আমাদের বাসার, মানে এই যে ঢাকার বাসার একদম নিচেই ফুচকা, ভেলপুরি সবই পাওয়া যায়, তো দৌড় দিয়ে যে খাওয়া যায়। বাট এত গরম যে এটা তো বাইরে যেয়ে খাওয়া পসিবল না ইদানিং, এই জন্য বাসায় বানালাম। আর অনেকদিন এরকম পাগলামি করা হয় না, এরকম কোনো ঝামেলার এক্সপেরিয়েন্স করা হয় না, তো চিন্তা করলাম অলস বসে আছি, তো একটু ঝামেলা পাকাই আর কি। তো যাই হোক, আমার অলমোস্ট সব কাটাকুটি শেষ, এখন জাস্ট মিক্সড করলেই হয়ে যাবে। আমি তেঁতুলটাও পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওখানেও কিছু ইনগ্রিডিয়েন্টস দিলেই একদম আমার ফুচকার সব কিছু রেডি হয়ে যাবে। মরিচ অনেকগুলা মরিচ দিছি, প্রায় নাগা মরিচ দিছি প্রায় 4টার মতো, জানি না কেমন ঝাল হবে। স্মেলটা অনেক বেশি আসছিল নাগা মরিচের, স্মেল বেশি আসলে ঝালও মোটামুটি বেশি হয়, বাট দেখা যাক কি হয়। এত গরমে এত ঝাল খেয়ে আমাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহই জানে, বাট ক্রেভিং যখন উঠছে তখন তো আর কি খেতেই হবে, কিচ্ছু করার নাই। এই যে আমাদের ফুচকা একদম রেডি। এই যে এই শেলগুলার কথা বলছিলাম আর কি, এই শেলগুলা মজা। এই হচ্ছে টকটা মজা হয়েছিল, আর এই হচ্ছে ভিতরের যে পুরটা। তো এখন খাওয়ার পালা। আমি আসলে কয়টা খাইছি এটা গুনতে মনে নাই, প্রায় 12-13টার মতো মেবি। মনে হয় যে অনেক খাবো, যে এই জিনিস মনে হয় যে আজকে একদম খেয়ে উল্টায় ফেলবো, ওই জিনিসই খাওয়া যায় না। আমি চিন্তা করেছিলাম যে মেবি 20-25 পিস তো খাবোই, বাট কেন জানি এত পারলাম না, মেবি গরমের জন্য আর কি। মজা হয়েছিল কিন্তু অনেক। আর দোকানে বাইরে দাঁড়ায় থেকে, যদিও আমাদেরটা বাইরের রোড সাইডের গুলো একটা অন্যরকম মজা, ওটাকে আসলে আমি বললে হবে না যে ওটা ভালো না, হাইজিন মেনটেন করে না। আসলে ফুচকার ব্যাপারে এত কিছু বললে হয় না, এটা রোড সাইডে দাঁড়ায় খেতেই সব থেকে মজা লাগে। এটা যতই নোংরা হোক যাই হোক, আমরা অন্য সব কিছুর ব্যাপারে হাইজিন মেনটেন করলেও ফুচকা আসলে জানি না কেন ওই রোড সাইডে ওই গ্যাঞ্জামের মধ্যে দাঁড়ায় খাইতে বেশি মজা লাগে। বাট আমার ফুচকাটাও, মানে আমার বানানো ফুচকাটাও আজকে অনেক মজা হয়েছিল। আমরা প্রায় টোটাল 70 বা 80 পিস শেল কিনেছিলাম, যদিও এত খাওয়া হয় নাই, কারণ আম্মু তো তেমন খাই না, 2-3টা জাস্ট খায় আর কি। আমি আর আমার সিস্টার ইন লই বেশি খাইছি আজকে, একদম মন ভরে খাইছি, বাট আমার এক্সপেকটেশন ছিল আরও বেশি। আমি এর মধ্যে ভার্জিন মোহিতোটাও বানিয়েছি, বাট ওটার আর ক্লিপ নেওয়া হয় নাই। আসলে এত গরম যে কোনটার ক্লিপ নিব, কোনটা কি করব, এটা মাথায় ছিল না। কি ক্লিপ নিয়েছি আজকে ভিডিওতে, গরমে পুরাই পাগলা অবস্থা আমাদের। আপনারা গোনেন তো যে আমি কয়টা খাচ্ছিলাম। সবাই বলছে যে হ্যাঁ মজাই হয়েছে, বাট আমার ভাইদের কাছে ঝাল হয়েছে, আমাদের কাছে একটুও ঝাল হয় নাই, মানে মোটামুটি ওরকম পাগলা ঝাল হয় নাই। এর থেকে বেশি ঝাল দিয়ে আমরা বাইরে ফুচকা খাই।
মামাদের কাছে বলি যে আরও ঝাল দেন, আরও ঝাল দেন, শুকনা মরিচের গুঁড়া দেন। বাট ৪ টা নাগা মরিচ দিলাম, এতগুলা কাঁচামরিচ দিলাম, তবুও ঝাল হইল না কেন বুঝলাম না। মানে ওরকম পাগলা ঝাল হয় নাই, চাইছিলাম যে আরও ঝাল খেতে, একদম ঝালে লাল হয়ে যাব, বেহুশ হয়ে যাব এরকম চাচ্ছিলাম। বাট যাই হোক, যেহেতু ভালোই হয়েছে, এত গরমে এত ঝাল মানে একটু সহনীয় ছিল, এটাই ভালো হয়েছে আর কি। মোটামুটি একটু ঝাল লাগছে, খুব বেশি না। ফুচকা খাইতে খাইতে একদম অবস্থা খারাপ আমাদের সবার। তো যাই হোক, এত ঝামেলা করে আসলে এখন মনে হচ্ছে এত ঝামেলা করব না আর বাসায় বানাবো না, ওই বাইরে যেয়ে মামাদের কাছ থেকেই খেয়ে আসবো। কারণ ফুচকা বানানো আসলেই অনেক কঠিন। এই ৮টা-১০টা খাওয়ার জন্য পুরা টেবিল ছড়ায়ে এত ২ দিন আগে থেকে প্রিপারেশন নিয়ে এত কিছু হয় না আসলে, এটা টাফ হয়ে যায়। আর গরমের মধ্যে অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার ফুচকা খাওয়া অলমোস্ট শেষ। আজকের মতো আর খাবো না ফুচকা, অন্য কোনো দিন খাওয়া যাবে। আর এটা হচ্ছে ভার্জিন মোহিতো, এটা বানিয়েছিলাম ফুচকা খাওয়ার পরে। এটা এত রিফ্রেশিং লাগছিল আর কি, এটা না হইলে এই গরমে ফুচকা খাওয়ার পর ঝামেলা হয়ে যেত। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ছোটোখাটো ফুচকা পার্টি। সবাই ভালো থাকবেন। আর এই গরমে এরকম ফুচকা খেয়ে আমার মতো এরকম পাগলামি করার কোনো দরকার নাই। ঠান্ডা বৃষ্টি পড়লে আপনারা ফুচকা খায়েন। আমি একটু পাগলা টাইপের, এই জন্য। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।